আমার বিষয় হলো মুজিজা। মুজিজা শব্দের অর্থ হলো অলৌকিক কাজ। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। যেটা ব্রেইনে আসবে না, যেটা যুক্তিতে পড়বে না, যেটা নিয়ম শৃঙ্খলার মধ্যে হবে না, যেটা সবাই পারবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। যে কাজগুলোকে হারেকে আদত বলা হয়, অভ্যাসের মধ্যে পড়ে না, নিয়মের মধ্যে পড়ে না, অবিশ্বাস্য বিষয়, এগুলো যদি আল্লাহর পক্ষ থেকে হয় তখন সেটার নাম হয় কুদরত। একরা জোরে হন না বদ্দা। এগুলো যদি নবীদের পক্ষ থেকে হয় সেটার নাম হয় মুজিজা। আর এগুলো যদি ওলিদের পক্ষ থেকে দেখা যায় সেটাকে বলা হয় কারামত। তাহলে কুদরত, মুজিজা, কারামত তিনটার অর্থ অলৌকিক কাজ, অলৌকিক বিষয়। আল্লাহর ক্ষেত্রে কুদরত, নবীদের ক্ষেত্রে মুজিজা, ওলিদের ক্ষেত্রে কারামত। একরা জোরে হন। আল্লাহ পৃথিবীর সমস্ত নবীদেরকে প্রয়োজন অনুযায়ী যখন দরকার, যেমন দরকার তেমন মুজিজা দান করেছেন। কিছু মুজিজা আমরা জানতে পেরেছি, আর কিছু সম্পর্কে আমরা জানতে পারি নাই। যেমন আপনি দেখেন হযরতে দাউদ আলাইহিস সালামের আমলে লোহার খুব কাজ চলতো। লোহা কি বলেন তো? লোহা দিয়ে যারা কিছু করতে পারতো, যাদের কাছে লোহা থাকতো, তারা খুব দাপট নিয়ে চলতো। কি নিয়ে? দাপট। তো আল্লাহ দাউদ আলাইহিস সালামকে একটা স্পেশাল মুজিজা দিয়েছেন। উনি লোহাকে টাচ করলে লোহা গলে যেত। কামার যেটাকে 3 ঘন্টায় পুরাইতেছে 4 ঘন্টা পুরিয়া নরম করে, দাউদ আলাইহিস সালাম এটাকে দললেই গলে যায়। দাউদ আলাইহিস সালাম তাওরীত পাঠ করলে সাগরের মাছও পারে চলে আসতো শোনার জন্য। আল্লাহু আকবার জোরে বলেন না। মুসা আলাইহিস সালামের আমলে জাদুকরদের পাওয়ার ছিল। জাদুকরদেরকে মানুষ খোদা মনে করত, জাদু যারা জানতো। আর কেন জোরে? তো আল্লাহ মুসা আলাইহিস সালামকে একটা লাঠি দিয়েছেন। মুসা আলাইহিস সালামের স্পেশালিটি ছিল যে ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। ওয়ানহর কি করতেন? মুসা আলাইহিস সালামের লাঠি নিয়ে আল্লাহ জিজ্ঞেস করেন, মুসা এটা কি? উনি বলতে পারতেন এটা লাঠি, কথা শেষ। বলে না, এটা দিয়ে আমি রাস্তা দেখি, এটা দিয়ে ফাতাফারি ছাগলের জন্য, এটা দিয়ে রাস্তা বানাই, এটা ধরে ধরে হাঁটি। মানে কথাকে উনি লম্বা করতেন আল্লাহর সাথে। হতারে বাড়াই তো দেরি, আল্লাহ হতাশার কিছু মনে হল না। নহর মুজিজা লাডিবে। একবার জাদুঘররা মুসা আলাইহিস সালামকে চ্যালেঞ্জ করেছে, মুসা আপনি যদি নবী হন দেখি আমাদের সাথে চ্যালেঞ্জে আসেন। জাদুঘররা করলো কি, মুসা আলাইহিস সালামের সামনে 1,24,000 সাপ ছেড়ে দিয়েছে। তখন মুসা আলাইহিস সালাম একটু মন চিন্তা আনার আগেই আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া মুসা লা তাখাফ। রাখো। যেই মাত্র লাঠিটা সামনে রাখলেন, লাঠিটা এমন ভাবে হা করেছে সাপ হয়ে, এক টানে 1,24,000 সাপ সব ওই লাঠির হাড় ভিতরে ঢুকে গেছে। জিবে বিষয় হইবে ওয়াজ নফুলের পড়ে দেই, আমি কোথায় যাব? ঠিক আছে। হযরত ইউসুফ আলাইহিস সালামের আমলে মানুষ তাদেরকে বলতো খোদা। নাউজুবিল্লাহ। নহর আরো জোরে হন না। ওয়া স্বপ্ন ব্যাখ্যা হইতেলি মনে করতে দিবে কেন খোদা। আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে মুজিজা দিয়েছেন যে উনি স্বপ্নের ব্যাখ্যা যা বলতেন তা বরাবর হয়ে যেত।